আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, রমজান মাস, রহমতের দিনগুলি চলে যাচ্ছে আমাদের কাছ থেকে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মাফ করে দেয় এবং যারা রোজা রাখতেছি না সকলে যেন রোজা রাখতে পারে। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে। আপনাদেরকে আমি যেই জমির মধ্যে আজকে দাঁড়িয়ে আছি সেটাও কিন্তু আপনাদেরকে কিছুদিন পূর্বে দেখানো হয়েছে। আলহামদুলিল্লাহ, রমজানের আগের দিন অবশ্যই ক্ষেতটা পুরাটা ঘাস এবং ভুট্টা লাগানো হয়েছিল। সমন্বিত যে চাষ বলে, সমন্বিত চাষের ব্যাপারে আপনাদেরকে কিছু ধারণা দিয়েছিলাম। তবে এখানে কিছু ভুল আর কিছু শুদ্ধ নিয়ে আমি বলার চেষ্টা করব। যে ভুলটা আমার হয়েছে সেটা আপনাদেরকে বোঝাবো এবং যেই সঠিক কাজটা আমার হয়েছে সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ। আসসাউমুলি ওয়া আনা আজজি বিহ, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি দিয়ে থাকব। আল্লাহ তাআলা কিন্তু এর প্রতিদান দান করবেন। আসুন সকলে রমজান মাসের রোজাগুলি রাখি। রোজা রাখা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন যেন পুঙ্খানুপুঙ্খভাবে এই রোজাগুলি রাখার তৌফিক দান করেন, আমিন। আসলে আমি যে জমিটার মধ্যে দাঁড়িয়ে আছি সেটা একটু দেখাই। দেখেন, এখানেও কিন্তু এই যে ভুট্টা গাছ লাগানো হয়েছে, ফাঁকি দিয়ে কিন্তু আবার এখানে গাছ লাগানো হয়েছে। অবশ্য গাছ জ্বালাইতেছে, আলহামদুলিল্লাহ। এটা দেখতেছেন, এটাকেই সমন্বিত চাষ বলা হয়। ভুট্টার সময় হলে ভুট্টা আমি কাটটা অবশ্য সাইলেজ বানাই এলাম। পুরা ক্ষেতেই কিন্তু ভুট্টা দেখেন সুন্দর করে জ্বালাইছে। ভুট্টার ক্ষেত খুব সুন্দর করে অবশ্য জ্বালাইছে, খুব সুন্দর করে, মাশাআল্লাহ। কিছু অবশ্য নষ্ট হয়েছে, সেটা আমার ভুলের কারণে। আমি সেই ভুলটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং গাছও জ্বালাইতেছে, একটু যদি ভালো করে দেখেন অবশ্য খুবই সুন্দর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমার কাছে খুবই ভালো লাগে এই কাজগুলি করা। আমার কাছে খুবই ভালো লাগে গরু লালন পালন করা, গরুর খাবার তৈরি করা, গরুর ঘাস লাগানো, গরুর ঘাসের পরিচর্যা করা। এই কাজগুলি করা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আসলে আপনাদের কাছে কিরকম লাগে আমি জানি না, তবে এর মধ্যে বরকতপূর্ণ আছে। অবশ্যই আল্লাহ তাআলা বরকত দান করে থাকেন। গরু হচ্ছে হালাল জিনিস। অবশ্য আরেকটি পার্থক্য যদি আপনাদেরকে না বোঝায়, অবশ্য আপনারা বোঝার চেষ্টা করবেন না। অবশ্য যেটা বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে, আমরা কুকুর ছানা দেখি, একটা কুকুরের বাচ্চা হয় 7টা 8টা 9টা এরকম বাচ্চা হয়, কিন্তু কিছুদিন পর দেখা যায় সেই কুকুরের বাচ্চাগুলি আসলে নাই। আর আল্লাহ তাআলা এই বাংলাদেশের মধ্যে প্রচুর পরিমাণে কুকুর হয়ে থাকে, কিন্তু লাস্ট পর্যন্ত দেখা যায় কুকুর অল্প কিছু। যারাই গাভী পালন করে, একটা গাভী থেকে একটা বাচ্চা হয়। কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন দান করে থাকেন একটা গাভী থেকে 2টা 3টা পর্যন্ত হয়ে থাকে। সেটা আল্লাহ তাআলার বড় নিয়ামত, মানুষকে দেখান যে আল্লাহ তাআলা সবকিছু পারেন, আলহামদুলিল্লাহ। কিন্তু যে জিনিসটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে, হালালের মধ্যে বরকত থাকে বেশি। একটা বাচ্চা যদি একটা গাভী থেকে হয়, দেখেন প্রতি বাড়িতেই একটা একটা গরু, একটা গাভী হয়, একটা গাভী থেকে বাচ্চা হয়। কিন্তু পরবর্তীতে দেখা গেছে বাংলাদেশ জুড়েই কুরবানি হয়, বাংলাদেশ জুড়েই গরু বিশাল আকার ধারণ করে, আলহামদুলিল্লাহ। সেটা হালালের মধ্যে। বেহালালের মধ্যে কিন্তু এরকম জিনিস ফয়দা হয় না, বরকতপূর্ণ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে কাজগুলি করতেছি আসলে হালাল পন্থায় যদি আমরা করতে চেষ্টা করি তো অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে বরকতপূর্ণ করে দিবেন এই রমজান মাসে, রমজানের পরবর্তীতেও। কিন্তু আমি এখানে এই আমার ঘাস খেতে এবং ভুট্টা খেতে সমন্বিত চাষের মধ্যে যে ভুলটা আমি করেছি, এখন আমি লাগানোর 2 দিন পরে কিন্তু এই খেতে পানি দিয়ে দিছি। যদি এই পানিটা অবশ্য আমি লাগানোর 2 দিন আগে দিতাম, তাহলে কিন্তু এই ক্ষেত অবশ্য গাছগুলি সুন্দর করে জ্বালাইতো, ভুট্টাগুলি একটা মাইর যাইতো না। কেন? স্যাঁতসেঁতে, মানে ক্ষেতের উর্বরতা যদি ভালো থাকে তাহলে বীজটা লাগানোর পরে এটা থেকে সহজে অঙ্কুর গজায়। কিন্তু যখন কোবানো হয়েছে, রৌদ্র তো অনেক, খরান পড়ছে, বৃষ্টি নাই, বৃষ্টি বাদল নাই, এই জন্য কিন্তু
আমার এই ক্ষেতের মধ্যে উর্বর ছিল না। সেই কারণে পরবর্তীতে কিন্তু আমি বোঝার ভুলের কারণে পরবর্তীতে ক্ষেতের মধ্যে সেচ দেওয়া হয়েছে কিংবা পানি দেওয়া হয়েছে। এখন যেই সেচটা আর পানিটা দেওয়া হয়েছে সেটা কিন্তু মারাত্মক ভুল হয়েছে। আপনার উপরে চট চট পড়ে গেছে, এই চটের কারণে কিন্তু অনেক আমার বীজ নষ্ট হয়ে গেছে এবং এই ঘাসের যেই অঙ্কুর গজানি এটা খুব কষ্ট হচ্ছে। অনেক ঘাস মোটামুটি দু একটা নষ্ট হতে পারে। এটাই কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। কারণ এইভাবে না করে যদি আগে ক্ষেত লাগানোর পূর্বে যদি ক্ষেতের মধ্যে হাঁস না থাকে, যেই বীজটা গজানোর যে একটা আর্দ্রতা, সে আর্দ্রতা যদি ক্ষেতের মধ্যে না থাকে তাইলে অবশ্যই আগে ক্ষেত ভিজায়া তারপরে কিন্তু ক্ষেতে বীজ লাগানোটা আমাদের প্রয়োজন। সেই ধারণাটা দেওয়ার জন্য আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম। আলহামদুলিল্লাহ এখানে কিন্তু ভুট্টা হয়ে গেছে আমার। এই ভুট্টার চারা ওই দিক দেওয়া হইতেছে, এখান দিয়ে ঘাসও কাটিনও জ্বালাচ্ছে আলহামদুলিল্লাহ। ওই পাশে আবার ঘাস বড় হয়ে গেছে মাশাআল্লাহ, 5 ফিটের মতন হয়ে গেছে। অবশ্য আরো লাগাবো ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া চাই এবং হালাল ভাবে যেন আমরা জীবিকা নির্বাহ করতে পারি, পরকালের সামানা দুনিয়া থেকে অর্জন করে নিয়ে যেতে পারি। রমজান মাসের প্রত্যেকটি রোজা যেন আমরা সঠিকভাবে রাখতে পারি। এই খামার জগৎটা খুবই কষ্টের জগৎ। এই খামার জগতে আমি আসছি, কিন্তু আগে এত কষ্ট আসলে বুঝতে পারি না। যখনই খামার জগতে আসছি তখনই কিন্তু বুঝতে পারছি যে খামারে অত্যাধিক কষ্ট। তা না করেও পারতেছি না আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হয়তো এখান থেকে ফয়দা দান করবে এবং বরকত দান করবে। আল্লাহ যেন সকলকে আমাদের এরকম হালাল ভাবে রুজি রোজগার করে হালাল ভাবে অন্বেষণ করার তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করে, এবং যারাই খামারে আছি খামারে যেন হালাল ভাবে হালাল ব্যবসা করে যেন জীবিকা নির্বাহ করতে পারে, সেই তৌফিক যেন আমাদের সকলকে দান করেন আল্লাহ রাব্বুল আলামিন, আমিন। আসলে যে যে কাজগুলি করি প্রত্যেকটি কাজের মধ্যে যেন আল্লাহ তাআলা বারাকা দান করেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন কবুল করেন এবং শেষ রোজা পর্যন্ত যেন আমরা রাখতে পারি। আল্লাহ যেন সেই তৌফিকও আমাদের সকলকে দান করেন, আমিন। নাসরুম মিনাল্লাহ ফাতহুম কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।